রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুঁই পাতার কালিয়া। তাই জন্য আমি নিয়েছি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। পাতার কালিয়াটা গ্রেভি তৈরি করার জন্য নিয়েছি এখানে একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2 কাঁচা লঙ্কার একটু ধনেপাতা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি চারমগজ বাটা, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, আদা কুচি, গোটা জিরে, আর এখানে নিয়েছি কিশমিশ কুচি, একটা পাকা লঙ্কা নিয়েছি। এখন আমি পুঁই পাতার বড়াটা তৈরি করার জন্য আমি ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগছে সেগুলো আমি দেখাচ্ছি। পুঁই পাতার বড়াটা তৈরি করার জন্য আমি পুঁই শাকগুলো নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। নিয়েছি মসুর ডাল বাটা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিচ্ছি সামান্য জল। এখন আমি সমস্ত কিছুর সাথে ভালো মতো করে পুঁই পাতাটাকে মেখে নেব। পুঁই পাতার বড়াগুলো তৈরি করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। পুঁই পাতার সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, নইলে নাও দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি চারমগজ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন সমস্ত কিছু মশলার সাথে ভালো মতো করে আমি কষে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাটির মধ্যে মশলাটা রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। শেষে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বড়াগুলো। পুঁই পাতার কালিয়াটা একদম রেডি সার্ভ করার জন্য। আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।